প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের হাতে আজ আর বেশি সময় নেই, কারণ মাধ্যমিক 2026 শুরু 29 জানুয়ারি থেকে। আর এই শেষ মুহূর্তেই সঠিক দিশা না পেলে পরিশ্রম করেও নম্বর হাতছাড়া হয়ে যায়। তাই আজ ম্যাথস বাই আবু বাক্কার নিয়ে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য সাজেশন, যেগুলি থেকে বারবার প্রশ্ন এসেছে এবং 2026-এ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, একদম 100%। ঠিক আছে, তো আমরা এখানে দেব কোন উপপাদ্য থেকে প্রশ্ন আসবে, কতবার এসেছে, কিভাবে লিখলে ফুল নম্বর পাওয়া যায়, আর কোনগুলো একবারে মাস্ট রিড, একদম পড়তেই হবে। বইয়ের সব উপপাদ্য পড়ে মাথা ঘোরানোর দরকার আর নেই। আমি তোমাদের সামনে রাখবো একদম এক্সাম টার্গেটিক লিস্ট, যেটা পড়লেই তোমার উত্তর লেখায় থাকবে পরীক্ষকের চোখে পড়ার মতো শক্তি। ঠিক আছে, তো মনে রেখো, সঠিক উপপাদ্য মানে নিশ্চিত নাম্বার। ঠিক আছে, তো প্রত্যেকে টিক চিহ্ন দিয়ে দিবে তাহলে বইয়ে, এবং স্টার দিয়ে রাখবে, আর কোন সালে এসেছে অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে, সালের কোশ্চেনগুলো রিপিট করছে, ঠিক আছে, পুরোনো সালের কোশ্চেনগুলো রিপিট করছে, তো অবশ্যই দেখো তাহলে। তাহলে প্রথম বৃত্ত সম্পর্কিত কি উপপাদ্য, তার আগে আমরা জেনে নেব কোথা থেকে প্রশ্নগুলো আসছে। প্রথমত হচ্ছে জ্যামিতি থেকে আসছে কি বলতো, একটি এমসিকিউ আসে, একটি শূন্যস্থান আসে 1 মার্কের, একটি সত্য বা মিথ্যা আসে 1 মার্কের, 3টি 2 মার্কের কিন্তু শর্ট প্রশ্ন আসে। 2 + 2 + 2 মানে কত, তাহলে 6। উপপাদ্য কত আসে, তাহলে উপপাদ্য একদম 5 মার্কের আসে, মানে দুটো থাকে, তার মধ্যে একটা অবশ্যই তোমাকে করতে হবে। সম্পাদ্য থাকে 5 মার্ক, প্রয়োগ থাকে কত, 3 মার্ক। তাহলে প্রথম উপপাদ্যর ক্ষেত্রে বলি, প্রথম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার, তারপরে যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 3 নম্বর হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, এবং 4 নম্বর হচ্ছে সদৃশ্যতা, আর 5 নম্বর অবশ্যই আছে পিথাগোরাসের কি উপপাদ্য। টোটাল মিলিয়ে কত হচ্ছে বলতো, 5 + 5 10, 10 3 13, 13 6 19 20 21 22, তাহলে 22 মার্কের কিন্তু কোশ্চেন থাকছে একদম জ্যামিতি থেকে। 90-এর মধ্যে 22 মার্ক, তার মধ্যে উপপাদ্য কিন্তু অবশ্যই মাস্ট থাকবে 5 মার্কের। ঠিক আছে, উপপাদ্য এই 4টে চ্যাপ্টার, আর লাস্ট হচ্ছে পিথাগোরাস বলে একটা ছিল, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের কি ছিল বলো তো, উপপাদ্য মনে থাকবে। ওখান থেকে কিন্তু দুটো কোশ্চেন আসে, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে বিপরীত। তো আমরা দেখে নেব কোন সালে এসেছে কোনগুলো কোশ্চেন। বলছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায় নম্বর 3, সেখানে তো পেজ নাম্বার হচ্ছে 49 থেকে 66। 2017-তে আসেনি, 2018-তে আসেনি, 2019-এ আসেনি, 2020-তে আসেনি, 2020-তে কিন্তু 32 বার এসেছে। একটা কোশ্চেন কিন্তু বারবার করে রিপিট হচ্ছে। ঠিক আছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে দেখো 2019-এ 37 বার, 2020-তে 35 নম্বর উপপাদ্য, মানে 32 মানে 32 নম্বর উপপাদ্যটা এসেছে। 37 নম্বর উপপাদ্যটা এসেছে 2019-এ, 2020-তে 35 নম্বর উপপাদ্য এসেছে, 2024-এ আবার 35 নম্বর উপপাদ্য এসেছে। তার মানে বৃত্তস্থ কোণ সম্বন্ধে অবশ্যই ইম্পর্টেন্ট। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বলছে 163 থেকে 171, তার মধ্যে 2022 এসেছে 38 নম্বর উপপাদ্য, 23-এ 38 নম্বর উপপাদ্য, 25-এ 38 নম্বর উপপাদ্য। ঠিক আছে, বৃত্তস্থ তারপরে স্পর্শক 41, 40, 42, 41, 40, 41। সদৃশ্যতাতে এসেছে 48, আর পিথাগোরাস উপপাদ্য একদম লাস্ট 2025-এ কি এসেছে বলতো, 49 নম্বর উপপাদ্য। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে আমরা দেখে নেব যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কি কি এসেছে। প্রথম কোশ্চেন এসেছে তোমাদের, দেখো উপপাদ্য 32 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো সবাই। 2022 এসেছে, খুব ইম্পর্টেন্ট। তোমাদের 2026 ইম্পর্টেন্ট একদম। তারপরে 33 নম্বর উপপাদ্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, ভিভিআই পরীক্ষায় আসার মতন একদম। তারপরে হচ্ছে তারপরে 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। সেখানে বলে দিচ্ছি আমি যে এই 34 নম্বর উপপাদ্য আছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপে দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা যে কোনো বৃত্তস্থ কোণের থেকে দ্বিগুণ। 2024 এসেছে, 2024 আর 2000 কিন্তু 20 সালে এসেছে, খুব ইম্পর্টেন্ট। 2026-এ একদম ইম্পর্টেন্ট। তারপরে যে 35 নম্বর উপপাদ্য এসেছে, 2024 এসেছে, 2020-তে এসেছে, 2024 আর 2020 মনে থাকবে। তারপরে তো হচ্ছে উপপাদ্য হচ্ছে 37, 2019, খুব ইম্পর্টেন্ট।
এসেছে তাহলে উপপাদ্যটা অবশ্যই করতে হবে তোমাদের। তারপরে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য তার মধ্যে হচ্ছে এই 38 নম্বর উপপাদ্যটা অনেকবার পরীক্ষা এসেছে, আমি দেখাচ্ছি একটু পরে কোন সালে এসেছে, একদম ভিভিআই একদম ইম্পর্টেন্ট, করতেই হবে। তারপরে তো হচ্ছে 15 নম্বর অধ্যায়ের বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, তার মধ্যে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এখানে উপপাদ্য 40, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা কিন্তু এসেছে প্রয়োগ 40, খুব ইম্পর্টেন্ট, 2023 এসেছে, 2018-তে এসেছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। আমি আজকে প্রয়োগের কথা বলছি না, প্রয়োগ নেক্সট ক্লাসে হবে, আমরা এখন শুধু উপপাদ্যের কথা বলছি, ঠিক আছে। উপপাদ্য হচ্ছে 41, খুব ইম্পর্টেন্ট, 2024, 2020, 2017 এসেছে, খুব ইম্পর্টেন্ট একদম, 2026 আসার মতো কোশ্চেন। তারপরে চলে এসো সদৃশ্যতা থেকে, উপপাদ্য 48 নম্বর উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, সদৃশ্যতা থেকে ভিভিআই করতে হবে, এই কটা উপপাদ্য কিন্তু অবশ্যই মাস্ট বি, ঠিক আছে। এবার বলে দিই লাস্ট হচ্ছে 49 নম্বরের উপপাদ্য যেটা আছে, দেখো পিথাগোরাসের কি আসে উপপাদ্য আছে না, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই পরীক্ষায় 2025 এসেছে, 2025 কিন্তু এসেছে, বিপরীত কোনো সময় আসে উপপাদ্য আর পিথাগোরাসের উপপাদ্য, কোনো সময় আসে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা আসে, তাহলে ভিভিআই একদম ইম্পর্টেন্ট, অবশ্যই করবে, ঠিক আছে। এবার আমরা মেন টপিকে চলে যাচ্ছি, যে মাধ্যমিকে কত সালে কি ধরনের কোশ্চেনগুলো আসছে, আমি সাথে আজকে উপপাদ্যগুলি বলি। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত, তার মধ্যে দেখো উপপাদ্যর ক্ষেত্রে এখানে 13 নম্বর কোশ্চেনে দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে 2006 এসেছে, 2022 এসেছে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে 12 নম্বর পদও দেখো 2006 এসেছে, যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অবশ্যই ইম্পর্টেন্ট। 11 নম্বর দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, 2016-তে এসেছে, 2012-তে এসেছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। এই তিনটি উপপাদ্য একদম ইম্পর্টেন্ট ভিভিআই, আমি স্টার দিয়ে রাখলাম 2026-এর জন্য একদম বেস্ট সাজেশন একদম, ঠিক আছে। একদম রিপিট টেলিকাস্ট আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে, ঠিক আছে। পরবর্তী নেক্সট হচ্ছে আমরা তার পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি, তার মধ্যে এখানে ইম্পর্টেন্ট মধ্যে একজন দেখো 19 নম্বর, যেটা একটু আগে বললাম, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রমাণ করো, 2019, 2009, 2001 তিনবার রিপিট হচ্ছে, দেখছো 15 সালের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তার মানে অবশ্যই তোমাকে করতে হবে, মাস্ট বি। একটা কোশ্চেন যখন 3বার সালে আসছে মানে একদম ইম্পর্টেন্ট ভিভিআই একদম। 19 নম্বর পদ একদম 26 ইম্পর্টেন্ট। 20 নম্বরটা দেখো, একই বৃত্তচার অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বললাম একটু আগে 2016, 2013, 2010, 2007, আমি একটু আগে বলেছিলাম 2007 সালে কোশ্চেন, 2026 সালে এসেছে, 25 সালে এসেছে, তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট ভিভিআই, অবশ্যই করতে হবে, 4বার এসেছে একটি কোশ্চেন। তারপরে 21 নম্বরটা দেখো, দুটি বৃত্ত পরস্পর পি কিউ বিন্দু ছেদ করেছে, পি আর পি বি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করে এ কিউ বি বিন্দু সমরেখ, 2020 সালে এসেছে, ইম্পর্টেন্ট। 3টে কোশ্চেন আমি দিয়ে দিলাম এখানে তার পরবর্তী চ্যাপ্টার থেকে। তারপরে দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, খুব ইম্পর্টেন্ট, একটু যেটা বললাম। স্পর্শ থেকে দিই, স্পর্শ থেকে তো লাস্টের দিকে আমি বলে দিচ্ছি এখানে, যে একটু আগে বললাম যে না, যে 22 নম্বর উপপাদ্যটা, ওখানে বলেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর সম্পূরক, 2015-তে, 2011-তে, 2008-এ, 2005-এ কতবার 4বার এসেছে, তার মানে ভিভিআই ইম্পর্টেন্ট, 2026-এর জন্য একদম বেস্ট, ঠিক আছে। 21 নম্বরটা দেখো 2017 সালে এসেছে, ইম্পর্টেন্ট, করতে হবে। 20 নম্বরটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক আছে, দেখো একই অঙ্ক, দেখো একই উপপাদ্য, দেখো 20 আর 22, 2022, 2023, 15, 11, 8, 5 এতবার রিপিট হচ্ছে, তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট 2026-এর জন্য। 19 নম্বরটা দেখো, প্রমাণ করে বৃত্ত সামুদ্রিক একটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে, এটা অবশ্যই করে নিবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। 4টা বললাম, লাস্ট থেকে বলে দিই আমি এখানে, এখানে হচ্ছে দেখো 2014 আর 2011 এই কোশ্চেনটি দেখো। 18 নম্বর, প্রমাণ করে যে পরস্পর স্পর্শ করে এমন 3টি সমান বৃত্তের কেন্দ্রদ্বয় একটা সমবাহু বিশেষ 7 সালে পড়েছে। প্রমাণ করে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ত যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশ দুটি সমান, তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, 2014, 2011 পড়েছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, অবশ্যই করতে হবে।
আমাদের লাস্ট হচ্ছে সদৃশ্যতা থেকে, এগুলো কিন্তু প্রয়োগ, সব প্রয়োগ অঙ্ক 2 মার্কে যে অঙ্কগুলো আসে বললাম, 3টা, 3 দিয়ে 6, ইম্পর্টেন্ট একদম। বুঝতে পেরেছি সবাই? তারপরে দেখো এখানে যে অঙ্কটি বারবার বলছিলাম, পিথাগোরাসের উপপাদ্য বলছিলাম না, পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি সহ প্রমাণ করে 2015 সালে, 2010 সালে, ভিভিআই ইম্পর্টেন্ট, 2015 সালে এসে 2025 সালে এসেছে, 2025 সালেও রিপিট করেছে, ও ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে একদম। তারপরে এটা 14 নম্বর, 15 নম্বর, 13 নম্বর, ভিভিআই একদম অবশ্যই করবে। দেখো 2018-তে, 2016-তে, 2009-এ, 2004-এ এতবার রিপিট করেছে, ইম্পর্টেন্ট। 2017, 2025 সালে পড়েছে। তোমরা যদি এই পিডিএফটি চাও অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর বেশি বেশি করে ফলো করো, পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই অ্যাবাকার, যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? এই দেখো একদম পরপর সালে কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, একদম সুন্দর সুন্দর কোশ্চেন, এগুলো সবগুলো করতে হবে তোমাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট দিলাম আমি যেগুলো, সেগুলো অবশ্যই 2026-এর জন্য বেস্ট সাজেশন একদম করতে হবে। ভালোভাবে পড়াশোনা করো, নিজের লক্ষ্য স্থির রাখো এবং 100% দাও, ইনশাল্লাহ সফল হবে, ঠিক আছে? একটু পরিশ্রম করো, সামনে এক্সাম, 29 তারিখ এক্সাম, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডে, স্কুল বোর্ডে আছে, তো খুব ইম্পর্টেন্ট এইগুলো বললাম। আর কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর কি ধরনের কোন টপিকে ভিডিও চাও অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে নাকি। আর অবশ্যই মনে রাখতে হবে চ্যানেলের নাম ম্যাথস বাই আবু আক্কার, সব ভিজিট করো, পাশে থেকো, লাইক করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে? ওকে।